হাশিরামা সেনজু কিভাবে মারা যায়? হে হোয়াটসঅ্যাপ গাইজ, বাংলা সেন্সে হেয়ার। তো কি অবস্থা সবার? চলে আসলাম আবারও নারুটো অ্যানিমের নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং এবং এক্সাইটিং। তাই সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ ভিডিওটি হতে যাচ্ছে অনেক দারুণ। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে ফেরা যাক। সত্যি বলতে নারুটো অ্যানিমের ক্রিয়েটর কিশিমোতো নিজেও জানতো না যে ফার্স্ট হোকাগেকে সবথেকে শক্তিশালী হিসেবে তৈরি করবে নাকি তাকে অচেনা একটি ক্যারেক্টার হিসেবে এন্ড করবে। কিন্তু স্টোরি যত বাড়তে থাকে সেখানে অনেক প্লট হোল তৈরি হয়। প্লট হোল কাকে বলে আপনাকে বলে দিচ্ছি। ধরুন ওবিটো যে পরিমাণ তার মাঙ্গেকীয় শারিনগান ব্যবহার করে, এতদিনে তার সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যাওয়া উচিত ছিল, কারণ আমরা অলরেডি জানি মাঙ্গেকীয় শারিনগান প্রচুর পরিমাণ ব্যবহার করলে চোখ অন্ধ হয়ে যায়, যদি না তার মাঙ্গেকীয় শারিনগানকে এটার্নাল মাঙ্গেকীয় শারিনগানে না রূপান্তরিত করা হয়, যেমনটা ইতাচির হয়েছে। ইতাচি প্রায় অন্ধ হয়ে গিয়েছিল তার স্পেশাল পাওয়ার সুকুইয়োমি অধিক পরিমাণে ব্যবহার করার ফলে। এটি একটি মাঙ্গেকীয় শারিনগান। তো এখানে ওবিটোর কিছু হয়নি কেন? কারণ তার শরীরে হাশিরামা সেল ছিল। এটিকেই বলা হয় প্লট হোল। ধরেন স্টোরিতে কোনো সমস্যা আছে, সেই সমস্যাটা লুকানোর জন্য একটি এক্সকিউজ তৈরি করা, যা দিয়ে প্লট হোলগুলো লুকানো যায়। যেমন এই নিনজাটি এটি কিভাবে করলো, কারণ তার শরীরে হাশিরামা সেল আছে। তো আশা করি আপনারা প্লট হোল কি তা বুঝতে পেরেছেন। তো এখানে হাশিরামা, যাকে কিনা গড অফ শিনোবি বলা হয়, এর কারণেই প্লট হোলগুলো লুকানোর জন্য নারুটোর রাইটার হাশিরামাকে অনেক পরে গিয়ে সবথেকে শক্তিশালী ক্যারেক্টার হিসেবে রূপ দেয়। সেকেন্ড হোকাগে তোবিরামা মারা গিয়েছে তার স্কট টিমকে বাঁচাতে গিয়ে নিজে ডিস্ট্রাকশন হওয়ার মাধ্যমে। থার্ড হোকাগে হিরোজেন মারা গিয়েছে রিপার ডেথ সিল ব্যবহারের মাধ্যমে ওরোচিমারুর বিপক্ষে। ফোর্থ হোকাগে মিনাটো নামিকাজে কিভাবে মারা গিয়েছে তা তো আমরা সবাই জানি, ওবিটোর সামন করা নাইন টেলস বিস্টকে সিল করতে গিয়ে। কিন্তু ফার্স্ট হোকাগে, যে কিনা সবথেকে শক্তিশালী হোকাগে, সে কিভাবে মারা গিয়েছে? এই প্রশ্নটা আমাদের মাথায় বারবারই আসে। এই প্রশ্নটির উত্তর আপনারা অনেকেই জানতে চান, কিন্তু আসলে এর উত্তর কোথাও পাওয়া যায় না। তাই চিন্তা করার দরকার নেই, বাংলা সেন্সে আমি আছি তো আপনাদের পাশে। হাশিরামা সবথেকে শক্তিশালী হোকাগে নারুটো অ্যানিমের, কোনো প্রকার টেল বিস্ট ছাড়াই। সব জায়গায় বলা হয় তিনি মারা গিয়েছে প্রথম গ্রেট ওয়ার্ল্ড ওয়ারে, কিন্তু কিভাবে মারা যায় তা এখনও অজানা। কে তাকে মেরেছে, এটি তো অবশ্যই আমাদের প্রত্যেকেরই জানার ইচ্ছা। এই প্রশ্নতে আসার আগে জেনে নেই সে কি আসলেও প্রথম গ্রেট নিনজা ওয়ারেই মারা গিয়েছে। এর উত্তর জানতে হলে আমরা চলে যাই ফোর্থ গ্রেট নিনজা ওয়ারে, যেখানে ওরোচিমারু রিঅ্যানিমেশনের মাধ্যমে হাশিরামা, তোবিরামা, হিরোজেন আর মিনাটোকে রিঅ্যানিমেট করেছে। এই রিঅ্যানিমেশন জুৎসুতে যেই বয়সে মারা গিয়েছিল আর পরনে যে কাপড় ছিল সেগুলো সহ রিঅ্যানিমেট হয়। রিঅ্যানিমেশনে আমরা হাশিরামাকে মিডল এজ নিনজা হিসেবেই খেয়াল করি। তার বয়স তখন খুবই কম ছিল, খুব একটা বেশি ছিল না, আর তার পরনে পোশাক ছিল যুদ্ধের পোশাক। তো হিসাব করলে বোঝা যায় সে প্রথম গ্রেট নিনজা ওয়ারেই মারা গিয়েছে, এটি 100% শিওর। এখন আবার অনেকে বলতে পারেন যে মাদারাকেও তো রিঅ্যানিমেট করা হয়েছিল, সে তো মারা গিয়েছে বৃদ্ধ বয়সে, তাহলে সে একেবারে জোয়ান বয়সে কিভাবে রিঅ্যানিমেট হলো? তো এখানে আপনাদের বলে দিই, কাবুটো আর ওরোচিমারু মিলে রিঅ্যানিমেশন জুৎসুটিকে কিন্তু অনেকভাবে ডেভেলপ করেছে। এটিকে তারা অনেকভাবে মডিফাইও করেছে। এই জুৎসুটি তৈরি করেছিল তোবিরামা সেনজু। সে যখন তৈরি করেছিল তখন এটি সেই লেভেলের শক্তিশালী জুৎসু ছিল না, এটির অনেক ফ্ল ছিল, তা ওরোচিমারু আগেই বলে গিয়েছিল। তারা তাদের ফুল স্ট্রেংথ ইউজ করতে পারতো না। আমরা সেটি ওরোচিমারু আর হিরোজেনের ব্যাটেলে খেয়াল করেছিলাম, যেখানে ওরোচিমারু ফার্স্ট আর সেকেন্ড হোকাগেকে সামন করেছিল। কাবুটো মাদারাকে বলেই দিয়েছিল, আমি আপনাকে স্পেশালি রিঅ্যানিমেট করেছি, আপনাকে ইয়াং ফর্মে এবং বাস্তবের থেকে অনেক শক্তিশালী রূপে। আর এর কারণেই হিরোজেন সেই বৃদ্ধ বয়সে ওরোচিমারুর সাথে ফাইটে যে বয়সে ছিল সেই বয়সে রিঅ্যানিমেট হয়েছিল। তো আশা করি রিঅ্যানিমেশন নিয়ে আর কোনো প্রশ্ন নেই। এখন আসি তাহলে হাশিরামাকে কে মারে। তো যেখানে মাদারার মতো একজনও হাশিরামাকে মারতে পারেনি, সেখানে আমার মনে হয় না এমন কোনো নিনজা আছে যে কিনা হাশিরামাকে মারতে পারবে। তো হাশিরামাকে যদি কেউ মারতে পারে তাহলে বিট্রেয়ালের মাধ্যমে, বা অনেকগুলো নিনজা যদি একত্র হয়ে তাকে অ্যাটাক করে তাহলে হয়তো মারতে পারবে। কিন্তু তারপরও তো এটি সম্ভব না, যদি না অনেক ট্র্যাপ ইউজ করা হয়। তাই আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না কেউ তাকে মারতে পারবে, কারণ যে কিনা হিলিং জুৎসুর মাস্টার যে কোনো সময় চাইলেই নিজেকে আবার হিলের মাধ্যমে সুস্থ করে তুলতে পারে। তো এই থিওরিতে আমি বিশ্বাস করি না, জানি না এতে আপনারা কি মনে করেন। এর পরের থিওরি, হাশিরামা নাকি ন্যাচারালভাবে মৃত্যুবরণ করে, মানে ন্যাচারাল ডেথ, কোনো ব্যাটেলে না। কিন্তু এত অল্প বয়সে তো ন্যাচারাল ডেথ হওয়ার কথা না, তাই এই থিওরিও ভুল।
এর পরের থিওরি জানায় সে নাকি অসুস্থ ছিল, যেমনটি ইতাচির হয়েছিল। এমনটাও হতে পারে, কিন্তু এমনটা হলে হাশিরামা সেল যা দিয়ে মাদারা, ওবিটো, কাবুটো, ওরোচিমারু, ইয়ামাটো টিকে আছে তাদের তো টিকার কথা ছিল না যদি তার দেহে মরণব্যাধি থাকে। তাই এই থিওরিটি সম্পূর্ণরূপে ভুল। হাশিরামার মরণব্যাধি থাকলে তার সেল এত শক্তিশালী হতো না কখনোই। তাই যে কারণে সে মারা গিয়েছে সেটি হচ্ছে তার নিজের সবথেকে সেরা জুৎসু, যাকে কিনা ক্রিয়েশন রিবার্থ হিলিং জুৎসু বলে। সোনাদে যেটি মাস্টার করেছে, সে 100 বার নিজেকে মৃতপ্রায় অবস্থা থেকে বেঁচিয়ে ফিরতে পারবে। কিন্তু এর ফলে তার অনেক বড় মাইনে চোকাতে হয়, তার আয়ু কমে আসে, যেমনটা হয়েছে ফার্স্ট হোকাগে হাশিরামার সাথে। মাদারার মতে হাশিরামা এমন লেভেলের হিলিং জুৎসু জানত যার মাধ্যমে সে কোনো প্রকার হ্যান্ড সাইন ছাড়াই নিজের শরীরে সব ক্ষতবিক্ষত হিল করে ফেলতে পারত। মাদারা শুধুমাত্র এর কারণেই কোনোভাবেই হাশিরামাকে মারতে পারেনি। হাশিরামা হয়তো এই হিলিং জুৎসুটি এতবার ব্যবহার করেছে যার ফলে তার আয়ু অনেক কমে আসে এবং গিয়ে প্রথম নিনজা ওয়ারে হাজার হাজার শিনোবিদের মারার পর ফাইনালি তার শেষ সময় ঘনিয়ে আসে, আর এর ফলে সে মারা যায়। যতগুলো থিওরি ছিল এর থেকে বেটার কোনো থিওরি নেই। হাশিরামা যদি মারা যায় তার সব থেকে বেস্ট ওয়ে হবে এটি, আর পারফেক্টও বটে। অনেকেই আছেন এর বিরুদ্ধে অনেক মতামত জানাবে, কিন্তু নারুটো অ্যানিমেতে এর ব্যাপারে কোথাও কিছুই বলা হয়নি। সে কিভাবে আর তাকে কে মেরেছে এটি সবারই অজানা। অনেকের মতে তার উড রিলিজ একটি বড় কারণ হতে পারে তার অকাল মৃত্যুর পিছনে, কারণ যত চাকরা নেচার আছে ফায়ার, লাইটনিং, ওয়াটার সবগুলো একসময় ডিজলভ হয়, কিন্তু উড রিলিজের মাধ্যমে সে যতগুলো গাছপালা তৈরি করে তার লিভিং থিং সবগুলোই জ্যান্ত, সবগুলোই বাড়তে থাকে। পুরো লিভ ভিলেজের গাছপালা সবগুলোই তার জুৎসুর মাধ্যমে তৈরি। হাশিরামা আসলে তার উড রিলিজকে সত্যি বলতে ওবিটোর কামুয়ের মতো স্প্যাম করে গিয়েছে, তাই এগুলো মিলেই তার হতে পারে অকাল মৃত্যুর কারণ। তো গাইস, আপনাদের এগুলোর মধ্যে কোনটিকে সত্যি মনে হয় আর কোনটিকে ভুল মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। আর এইসব ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, পাশাপাশি অনেক রিসার্চও করতে হয়, তাই সাবস্ক্রাইব না করলে এগুলো বানাতে ইচ্ছা করে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর আমাদের বাংলা সেন্সে চ্যানেলের সাথেই থাকবেন। নেক্সট ভিডিও কি টপিক নিয়ে তৈরি করব, কি ইন্টারেস্টিং টপিক নিয়ে তৈরি করব তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি তৈরি করব নেক্সট একটি ভিডিও। ধন্যবাদ।